পর সময় লাগলো, তার প্রধান কারণ হচ্ছে আমরা যারা এই সিনেমাটা করতে এসেছি তারা সো কল ফিল্ম ব্যাকগ্রাউন্ডের নয়, বাট বিলিভ মি, ট্রাস্ট মি, আমরা প্রত্যেকেই সেলফ লার্ন পড়াশোনা করেই সিনেমার কাজকর্ম শিখেছি। যেটা বললাম, আমার 7-8 জন ক্রু মেম্বার সবাই সব কাজ জানে, টেকনিক্যাল, স্টার্টিং ফ্রম টেকনিক্যাল টু ক্রিয়েটিভ। এবার কিন্তু আমাদের সেই ট্যাগ নেই যে আমরা ফিল্মের থেকে এসেছি। উই অলওয়েজ লাভ ফিল্ম, গল্প বলতে চেয়েছিলাম। তো আমরা যখন শুরু করি আমাদের অন্য একটা আইডেন্টিটি ছিল। মানে ফর এক্সাম্পল, আমি তখন সদ্য মানে পিএইচডি কমপ্লিট করার পর পোস্ট ডক করছি, রিসার্চ। আমার এডিটারও তখন পিএইচডি মধ্যেই রয়েছে। বাকি যারা ক্রু মেম্বার তাদের মধ্যে অনেকেই আছে ফিজিসিস্ট বা অন্য সাবজেক্টেরও আছে, লিটারেচারের আছে। তাদের প্রত্যেকের, তারা তখন কেউ পিএইচডি, কেউ মাস্টার্স, এই সমস্ত ইয়ের মধ্যে ছিল। তো তাদের যে নিজস্ব যে প্রফেশন, যে কাজটা, এটাই এতটাই ডিমান্ডিং, সারাদিনই নিয়ে নেয়। তার মাঝেও আমরা সময় বের করে করতে শুরু করি। তো যখন একটা ছুটির মতো আবহাওয়া পাওয়া যেত, আমরা টানা 2 মাস কাজ করেছি। তারপর আবার মিন হোয়াইল আমাকেই চলে যেতে হয়েছে, দেশের বাইরেই যেতে হয়েছে। তখন বন্ধ হয়েছে, প্যান্ডেমিকের জন্য বন্ধ হয়েছে। তো এই যে বারবার আমাদের যেটা বাই প্রফেশন আমরা সেই গবেষণা বা ইত্যাদির কাজ, যেহেতু আমরা ব্যাঘাত ঘটিয়ে এটা করতে পারি না, তাই সেগুলোর জন্য ফিরে গেছি, আবার এসেছি। এইভাবে একটা বড় সময়, আর আমাদের হোমলি একটা অ্যাটমসফিয়ার থাকার জন্য এইটাতে অসুবিধে হয়নি। তো যখন আমি শহরে ফিরে এসেছি, বাকিরা শহরে আছে, উই আগেইন গট টুগেদার, 15 দিন এক জায়গায় থেকে আমরা আবার কাজগুলো করার চেষ্টা করি। আর ইকুইপমেন্টস আমরা অল্প অল্প করে আমাদের নিজেদের একটা জায়গায় সমস্ত কিছু আমরা কিনে রেডি করে রেখেছিলাম। সো আমরা কিছু কার্পণ্য করিনি, যাতে আমরা স্মুথলি কাজ করতে পারি। টাইম লাগার একটা বড় কারণ, উই কাম ফ্রম আ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, নট ইন টার্মস অফ স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স, বাট ইন টার্মস অফ প্রফেশন। দ্যাট ইজ দ্য মেন রিজন। সিনেমাটাতে গল্প বলে সত্যি ওর একটা লোকে রেফারেন্স পাচ্ছে, কিন্তু মানে যে আমরা স্টোরি লাইনটা দেখলাম, তো এখানে কি মানে এটা কি সত্য ঘটনা অবলম্বন না পুরোটাই? এটা আমি তো বলবো এটা সত্যি ঘটনা, কারণ মানে যে জায়গা থেকে আমরা আইডিয়াটা পাই সেটা একটা ফ্যামিলি থেকে পাই। মানে একটা কাপল, তারা দে আর লিভিং ইন দ্য সিটি, এবং তারা স্পেসড অফ, যে তারা তাদের লাইফ মেনটেন করতে পারছে না। এবার তাদের সাথে কাজ করতে করতে আমরা দেখতাম যে না, মানে আমরা ওই যেটা বললাম একটু আগে, যে আমরা নিজেরা যে এত কাজ করি, বললাম না, স্টার্টিং ফ্রম নিজেদের জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, পড়াশুনো, রিসার্চ থেকে আরম্ভ করে সব আমরা নিজে হাতে করতে বাধ্য। হ্যাঁ, সেসবের গ্লিমস খানিকটা তো সিনেমায় পাবেন। আমাদের কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে কাজের লোক কোথায়, এবং কলকাতা, লন্ডন হয়ে গেছে। তো আমরা আমাদের মধ্যে এত কিছু করার পরে উই আর স্টিল হ্যাপি আর গেটিং টাইম। তাহলে এরা কেন এরকম করতে পারছে না? এইটা কি ট্রু স্টোরি নয়? দেন তাদের জীবনটা কীরকমভাবে ওলটপালট হয়ে যাচ্ছে, কাউকে যদি শেখাতে হয়, দেন সামবডি from somewhere has to come and teach them. এই someone and somewhere মানে কে এলো, কোথা থেকে এলো, এই যে বিষয়টা, এইটা খুব ইন্টারেস্টিং এই সিনেমায়, এবং এটা খুব ইম্পর্টেন্ট আমার মতে, যে সামওয়ান হ্যাজ টু কাম অ্যান্ড টিচ দেম। এই সামওয়ানের আইডেন্টিটিটা কী, তার ম্যাজিকটা কী, এই সামওয়ান কি এক্সটার্নাল নাকি সামওয়ান হু লিভস ইনসাইড আস। সিনেমার নাম মহারাজ। সো দ্যার ইজ আ ক্লু দ্যাট মহারাজ আমরা কুককে বলি, আবার মহারাজ বলতে আমরা দ্য কিং অফ অল কিং বলি, মহারাজ বলতে আমরা আমাদের কনসায়েন্সকেও বলি। ইন দিস মুভি মহারাজ ইজ অল দ্য কালেকশন অফ অল দিস থিংস। তো এখানে টুইস্ট রয়েছে, এখানে সারিয়ালিজম রয়েছে, এখানে ম্যাজিক আছে, এবং রিডলও আছে। এই সবগুলোই এতদিন পর্যন্ত যারা দেখেছে সিঙ্গেল ওয়াচে ক্লিয়ার হয়নি। ইটস দ্য মুভিজ ফর দ্য রিপিট ওয়াচ। বারবার দেখে এক একটা করে লেয়ারের সুতো খোলা যায়, কিন্তু অবশেষে পুরো সুতোটা কখনোই হয়তো খোলা যাবে না, সেরকমই একটা চেষ্টা আমরা করেছি। বাকিটা এবার দর্শকের রেসপন্স যখন পাবো আমরা, যদি দেখে গিয়ে লোকজনে ভালোভাবে এবং রেসপন্স যদি পাই, তখন বুঝতে পারবো যে whether we are successful or not. দর্শকরা কবে দেখতে পাচ্ছে সিনেমা? 3rd May it is releasing. It's coming in the theaters in Kolkata mainly. I am not allowed to speak about the exact venue and theaters right now. 25 তারিখের পর সেই অ্যানাউন্সমেন্ট হবে। কলকাতায় মেনলি একটা মাল্টিপ্লেক্সগুলোতে কিছু সিঙ্গেল স্ক্রিন আছে। এছাড়া দুর্গাপুর, চুচড়া, মধ্যমগ্রাম, এসব দিকেও একটা চেষ্টা চলছে ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে। তো 3rd May it is releasing,
and then people will get have the opportunity to watch Maharaj on screen. ঠিকঠাকই আছি, এই একটু গরমে বুকবুক যতটা হচ্ছে। থাকা যায় আর একটা সিনেমা রিলিজ হওয়ার আনন্দে যেরকম থাকা যায় দুটোকে মিলিয়ে মিশিয়ে হ্যাঁ, ডাবল ভ্যামি, গরমের উত্তাপ, সিনেমা রিলিজ করবার উত্তাপ, একদম যাকে বলে ডাবল ভ্যামি সেরকমই আছি। থার্ড মের মুক্তির আগে আজকে এত ভালোভাবে ট্রেলার লঞ্চ হলো, কেমন অনুভূতি? ওভারওয়েলমড, একটাই কথা বলবো, ওভারওয়েলমড। মানে সত্যি আর কি, আমাদেরকে প্রথম থেকে যেটা সব থেকে বেশিবার এখনো পর্যন্ত মনে হয় শুনতে হয়েছে সেটা হচ্ছে আপনাদের সিনেমা স্টার নেই। আমরা সেই জন্য ঘোষণাই করে রেখেছি সেটা হচ্ছে আমরা স্টার হলাম না, আমরা ধূমকেতু হলাম সবাই মিলে। তা এই আপাতত তুই চাঁদ, আচ্ছা ও চাঁদ, হ্যাঁ ও চাঁদ, আমরা ধূমকেতু। তা এই এতদিন বাদে এভাবে এরকম ভাবে হই হই করে আপনাদের সকলের উপস্থিতিতে আমরা আসতে পেরে আমরা মানে কৃতজ্ঞ, ধন্য বোধ করছি। চরিত্র রাহুল মুখার্জি চরিত্রটা মানে রাহুল মুখার্জি মনে করে যে সে খুব সিম্পল একটি চরিত্র, কিন্তু আসলে মোটেই তা না, অত্যন্ত ক্রিটিক্যাল একটি চরিত্র। তার সে একটি আইটি ফার্মে কাজ করে এবং তার একটি নেশা, সে একটুখানি মদ খেতে ভালোবাসে, একটু সিগারেট খেতে ভালোবাসে এবং বাড়ির একটা জায়গাতে একটু পড়ে থাকতে ভালোবাসে। এইটুকু চাওয়া কি খুব বেশি চাওয়া বলুন? একদমই নয়। সেরকমই রাহুল পড়ে থাকে, কিন্তু তার বউ তাকে তিষ্ঠতে দেয় না, খালি বলে যে বাড়ির কাজ করো, বাড়ির কাজ করো। তো রাহুলের বিভিন্ন যুক্তি আছে যে কেন বাড়ির কাজ করতে নেই, প্রচুর যুক্তি আছে। যেমন ধরুন যে আপনি মশারি খাটিয়ে ঘুমান, পরের দিন সকালে উঠে আবার মশারিটাকে তুলতে হয়, আবার রাত্রিবেলাতে খাটাতে হয়, পরের দিন যখন ওটা খাটাতেই হবে তখন ওটা আমি আবার ভাঁজ করে তুলে রাখবো। মানে এই ধরনের বিভিন্ন যুক্তি ওর কাছে আছে এবং ওর জীবনের প্রায়োরিটিস গুলো খুব সেট করা, যেরকম হচ্ছে যে ফ্রিজটা বিয়ারের বোতল রাখার জন্য, সবজিপাতি রাখার জন্য না। সবজিপাতি রাখা তো ঠিক আছে, ওগুলো তো বাইরেও রাখা যায়, কেটে খেয়ে নেওয়া যায়, সেগুলো বড় ব্যাপার না। বিয়ারটা চিলড থাকাটা খুব ইম্পর্টেন্ট, তো না হলে গরমে বেশ ভালো লাগে না একটা। তো রাহুল মুখার্জির প্রায়োরিটিস গুলো খুব সেট করা। মুশকিল হচ্ছে যে রাহুল মুখার্জিকে কেউ বুঝলো না, স্পেশালি নন্দিনী বুঝলো না, এবং আশা করি মানে রাহুল মুখার্জি এখনো আশা করছে 8 বছর ধরে যে এই 2024-এর সিনেমাটা মুক্তি পেলে কিছু দর্শক অন্তত তাকে বুঝবে, বিশেষ করে নিপীড়িত পুরুষ মানুষেরা, বিবাহিত মানুষেরা একটুখানি হলেও বুঝবে। এবং আপনারা যদি বোঝেন তাহলে আমাকে প্লিজ জানাবেন যে আপনারা কতটা কানেক্ট করলেন। আসলে রাহুল মুখার্জি খুব মডার্ন, যেটা নন্দিনী বুঝতে পারে না। যেমন নন্দিনী বারবার করে বলে যে আজকে কি রান্না করব, কি রান্না হবে, তুমি রান্না করো। বোঝে না তো বেসিক্যালি যে ফোনটা খুলে অর্ডার করে দিলেই খাবার বাড়িতে চলে আসে, সমস্যা তো মিটে যায়, খাবার তো চলে আসে বাইরে থেকে, সেই সময় তো বসে একটুখানি মদ খাওয়া যেতে পারে নাকি? এইটা নন্দিনী। লাস্টে শেষে একটাই কথা জিজ্ঞেস করো দুজনের কাছে যে থার্ড মে মুক্তি পাচ্ছে, দর্শকদের যদি কিছু বল। দর্শকদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে সিনেমার জন্মলগ্ন থেকে প্রত্যেকে দর্শকদেরকে যা যা বলেছে আর কি, সেটাই যে আপনারা দয়া করে আসবেন, সিনেমাটা দেখবেন। সিনেমা হলে আপনাদের কাছাকাছি বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ করছে, তার লিস্ট আপনারা খুব শিগগির পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে। যেভাবে আমরা কোনো সিনেমা দেখতে যাওয়ার আগে যখন সার্চ করে দেখি যে কোথায় আসছে, কটার সময়তে আসছে, কোথায় টিকিটটা কাটলে ভালো হয়, এইভাবেই আপনারা জানতে পেরে যাবেন। তাছাড়া মুসাফির স্টোরিজের পেজ থেকে তো আপডেট আসবেই, বিভিন্ন অন্যান্য জায়গা থেকেও আসবে, আপনাদের মাধ্যম থেকেও আসবে আশা করি। তো আপনারা আসবেন, দেখবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনারা সপরিবারে আসতে পারেন, সেরকম কিছু নেই যে ওকে লুকিয়ে আসতে হবে, তাকে লুকিয়ে আসতে হবে, ট্যাপাটেপিকে বাড়িতে রেখে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আসতেই পারেন, সবাইকে নিয়ে দেখবেন, বন্ধু বান্ধবদের বলবেন, অফিসের বসদেরকে বলবেন যে গিয়ে দেখে আসুন। আপনারা যত দেখবেন আমাদের তত ভালো লাগবে, কারণ আমরা তো সিনেমাটা আমাদের দেখার জন্য বানিয়েছি, তো আপনাদের দেখার জন্যই। আপনাদেরকে তো আসতে হবে, না হলে সিনেমাটা কমপ্লিট হবে না। বাকিটা তুই বল। রাহুল এবং নন্দিনীর এই ডিসফাংশন হলো বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই ছোট্ট পরিবার আমরা কোনো রকমে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি, পেরেছি কি পারেনি সেটা বরং 3 তারিখেই দেখা যাবে। তো এই ছবিটা নিয়ে একটা আমার কথা যেটা বলার আছে হচ্ছে, আমি ছবিটা এখনো দেখিনি, ট্রেলারটা জাস্ট দেখবো, কিন্তু
নিরুপমাটা যবে শুরু করেছিল তবে থেকে অ্যাকচুয়ালি আমার যোগাযোগ আছে ওর সাথে, ওই মিউজিকটা নিয়েও কথা বলেছিল আমার সাথে, ওর সাথে আমার পরিচিত অনেকেই কাজ করেছে। তো আমি গান যা শুনেছি, হ্যাঁ মানে কমার্শিয়াল ছবির ভালো প্রোডাকশন করা ভালো গান আর কি। সো বাট দেন আমি ছবিটা দেখতে খুবই মানে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আর হ্যাঁ প্রপারলি আবার মিউজিকটা শোনারও খুব ইচ্ছে আছে আর কি।